ছোট বড় সকলের পছন্দ এই বারবিকিউ চিকেন রেসিপিটি আর কত কম সময়ে আর কত সহজ উপায়ে বানানো যায় একবার দেখে নিন। এখানে পছন্দ অনুযায়ী টুকরো করে কেটে নিয়েছি চিকেনের কিছু সলিড পিস। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ থেকে একটু বেশি আদা বাটা আর রসুন বাটা। এবার দিচ্ছি স্বাদ মতো নুন, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স, 1 টুকরো পাতিলেবুর রস দিয়ে এবার সবকিছু একসাথে ভালো করে মাখিয়ে নেব। চিকেনটা খুব ভালো করে মাখানো হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য ঢেকে রাখবো। এবার একটি প্লেটে নিচ্ছি 1.5 চামচের মতো কর্নফ্লাওয়ার আর নিচ্ছি একটি ডিম। পরিমাণ মতো নুন দিয়ে ডিমটিকে এবার ফেটিয়ে নেব। এবার প্রত্যেকটি মশলা মাখানো চিকেনের টুকরো প্রথমে ডিমে চুবিয়ে তারপর কর্নফ্লাওয়ার মাখিয়ে নেব। তাছাড়া আপনারা চাইলে 1.5 চামচ কর্নফ্লাওয়ার আর একটি ডিম মশলা মাখানো চিকেনে দিয়ে একসাথে মাখিয়ে নিতে পারেন, তাতে বেশি সুবিধে হয়। আমি ওভাবেই করি, আজও তাই করব। কড়াইয়ে দিয়ে দিলাম সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার চিকেনের টুকরোগুলো এক এক করে কড়াইয়ে দিয়ে দিচ্ছি। আর এই রেসিপির ক্ষেত্রে চিকেনের উপরের কোটিংটা একটু হালকা হলেই বেশি ভালো হয়। এবার লো ফ্লেমে চিকেনের টুকরোগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে লাল লাল করে ভেজে নেব। এখানে বাটিতে নিয়ে নিচ্ছি টমেটো সস। জল মিশিয়ে সসটাকে সামান্য পাতলা করে নেব। এদিকে চিকেনগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। চিকেনগুলো নামিয়ে এবার কড়াইয়ে দিয়ে দিলাম বড় 2 চামচের মতো বাটার। এবার বাটারটা মেল্ট হওয়ার পর দিয়ে দিলাম জল মিশিয়ে রাখা টমেটো সসটা। এবার বাটারের সাথে টমেটো সসটা খুব ভালো করে মিশিয়ে নেব। এবার ফুটতে শুরু করেছে, এখন দিয়ে দেব ভেজে রাখা চিকেনের টুকরোগুলো, দিয়ে সসের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন বারবিকিউ চিকেন একদম রেডি। গার্নিশিং এর জন্য উপর থেকে ছড়িয়ে দেব ফ্রাইড সেসমি সিডস। ব্যাস, ঘরেই তৈরি হয়ে গেল একদমই রেস্টুরেন্ট স্টাইল বারবিকিউ চিকেন, যা নাকি ছোট বড় সকলেরই খুব পছন্দের। এইবার গরম গরম পরিবেশন করুন। আর এই রেসিপিটি আপনারা একবার ঘরে অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।